আমাকে হত্যা করার জন্য দুইবার ক্রসফায়ার নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের হাতে কম পড়ে শিখেছে, একটা আল্লাহর দুশমনের সাহস হয় নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য। ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, শেষ সময় আমার জামিন হয়েছিল। আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, দেখো তুমি কি করাইবা। আমাকে সারাদিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে রেখেছিল। আমার কেবল মনে পড়ে শেষে বিলালের কাহিনী। এত লোক এখান থেকে আসা যাওয়া করছে, কেউ জানে না যে রহমানিকে এই গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনই কে বলছে, রহমানি এইটা বলো, এটা স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব, বড় পদ দেওয়া হবে। আমি তখন বেহুশের ভান করেছিলাম, কারণ ওদের কথা জবাব দিব না। আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন আদালত উঠতে হবে, রিমান্ড শেষ হয়ে গেছে, কি করবো? আদালতের চত্বরে পুলিশকে ডেকে রেখে দিয়ে পালাইছে, মরলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছেন? সেজন্য তোমাদেরকে বলবো, ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো, আজ भी जो कर इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्तां पैदा। ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়েছিল, সে আল্লাহ এখনো জীবিত আছে। তোমার জন্য নাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে নিভিয়ে দিতে পারবেন। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, পিছনে ফেরাউনের বাহিনীর, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো। মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়েছে, তোমার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে আমার সাহায্য শুরু হবে, এবারে মারো লাঠি। লাঠি মারলেন, পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসার বাহিনী পার হয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের মালিক কে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। শুধু একটাই দরকার, আমাদের ঈমানি তাওহীদি শক্তি দরকার। কি দরকার? আমি বলতে চাই, যারাই কারাগারে গেছে তাদের ঈমান কি দুর্বল হয়েছে না আরো শক্তিশালী হয়েছে? ও যুবক, শুনে রেখো, জেল কাটতে হলেও ঈমানি শক্তির প্রয়োজন আছে। মানুষ খাঁচায় বন্দি করে ওই পাখিকে, যেই পাখির আওয়াজ ভালো, তোতা পাখি পালে অথবা রূপ আছে ময়না পাখি পালে, কেউ কোনোদিন কেউ খাঁচায় পালে না। বোঝা গেল, যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, যাদের ভিতরে মূল্য আছে, যুগে যুগে কাফেররা তাদেরকে জেলখানায় বন্দি করেছে। সুতরাং জেলখানায় বন্দী হওয়া কোনো পীর বুজুর্গের বদদোয়ার ফসল নয়, বিভ্রান্ত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয়, 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী জীবন যাপন করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল দীর্ঘদিন কারাগারে ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। উলামায়ে দেওবন্দের বড় বড় আলেমরা ইংরেজদের জেলে ছিল, বাংলাদেশের বড় বড় আলেম যারা, তারা সবাই জেলে ছিল। সুতরাং জেলখানা যাওয়াটা কোনো দোষের ব্যাপার নয়। অনেকে মনে করে আমাদের হুজুরের কাছে কেউ আসতে ভয় পায় না, তাদের কাছে আসতে নাকি সেই গ্রেফতারি পরোয়ানা সাদা হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার পীর বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বুজুর্গি বড় ছিল না ছোট ছিল? আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে সুন্দর ছিল না কম ছিল? একটু কোরআন থেকে তোমাদেরকে হিসাব দিচ্ছি। আল্লাহর নবী কি সুন্দর ছিলেন, কবি সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা বলছেন, ওয়ালানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা
বাদাল ইশাই বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। শেখ সাদি বলছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তো ये किस्सा मुख्तसर। আর এক কবি বলছেন दूर फिशानी ने तेरी कतरूप दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি নবীর শান, কি নবীর চেহারা। শুধু পর্যন্তই নয়, নবী যখন রাস্তায় চলেন মেঘ দিয়ে ছায়া দেয়, নবী যখন পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এগিয়ে এসে আড়াল করছে। নবী যখন মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে কথা বলে ফেলেছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেরকম কথোপকথন করো, জোরে জোরে কথা বলো, এমনটা নবীর শানে করবি না। এমনটা যদি করো আন তাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কত মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট করতে চান না, কষ্ট দিতে চান না কে? শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি আদর মাখা ডাক, ও কামলিওয়ালা চাদরওয়ালা ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম। ওরাত্তিলিল কোরআন তারতিলা, তুমি সারা রাত্রে ইবাদত করার দরকার নেই, রাত ভর জেগে জেগে পা ফুলিয়ে ফেলো, এটা দরকার নেই। তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আমি যদি এক এক করে বলতে থাকি অনেক বলতে পারবো। এবার জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? মোহাব্বত কমে গেছিল নাকি? গাছে দিয়ে ছায়া দেয়, জোরে কথা বললে ওহী নাযিল হয়। হ্যাঁ, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ করলে ওহী নাযিল হয়, ঠোঁট নাড়াচাড়ায় কোরআন মুখস্থ করলে ওহী নাযিল হয়ে যায়। আর এখন পাথর মারা হচ্ছে, কেন তুমি ফিরাও না? সম্পর্ক কি নষ্ট হয়ে যাচ্ছে? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি ফেরাও নাই কেন? তোমার তো ক্ষমতা আছে, কেন ফেরাও নাই? শুধু এ পর্যন্তই নয়, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরে, মাথায় যুদ্ধ টুপি পরে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। এক কাফের তলোয়ার আঘাত করে টুপি ভেঙ্গে লোহার টুপি মাথার ভিতর ছেদ করে দাঁতে আঘাত করেছে, দাঁত পড়ে গেছে, লোহার অংশটা গালের ভিতরে ঢুকে আছে। একজন সাহাবী সেটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, দাঁতগুলো তার উপরে গেল, লোহা বের হয়ে আসলো, আল্লাহর নবীর গোটা গাল রক্তাক্ত হয়ে গেল। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথার উপর আক্রমণ করেছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা?
ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? উত্তরটা খুঁজে বের করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী সাহাবীরা সহ বলতে বাধ্য হন, আল্লাহর সাহায্য কবে আসবে? অমুসলিমরা জেনে রাখো, আল্লাহর নবী মসজিদের নববীতে শুয়ে আছেন। সাহাবায়ে কেরাম এসে বলছেন, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য আল্লাহর মদদ চাবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। সুমাইয়াকে হত্যা করো, লজ্জাস্থানে আঘাত করে। আম্মারকে পিটিয়ে মারা হচ্ছে, ইয়াসেরকে মারা হয়েছে, বিলালকে উত্তপ্ত আগুনে রোদ্রে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। উঠে বসে পড়লেন, চাদরটা সরালেন আর বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের হাঁটু পর্যন্ত গাড়া হতো, সুম্মা ইউতাবিল মিনশার, এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুদা আলা রাসি, মাথার উপরে করাত রাখা হতো, মাথা থেকে পা পর্যন্ত কেটে দু টুকরো করা হতো। এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতো না। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে? মনে রাখতে হবে, তোমাদের যে আল্লাহর নবীর বুজুর্গি অনেক বড় ছিল। তোমাদের বুজুর্গির চেয়ে তাহাজ্জুদ আল্লাহর নবী বেশি করতেন। তোমাদের বুজুর্গদের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বড় মুত্তাকি ছিলেন। তাকে যুদ্ধ করতে হয়েছে। তোমাদেরকে এর ব্যতিক্রম নয়। আল্লাহর নবী উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত কোন সূরায় খুঁজে দেখো। এটা মিষ্টি খাওয়ার আয়াত নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মিষ্টি সুরে, মেয়ে লোকের সুরে বলে, এরপর মিলাদ করে মিষ্টি খায়। এই আয়াত সূরা আহজাবের ভিতরে, যেই সূরায় উল্লেখ আছে আহজাব, গোটা কাফেরদের সম্মিলিত শক্তি যখন মদিনা আক্রমণ করেছিল, গাজওয়াতুল আহজাব বলা হয় যেটাকে, সেই আলোচনা যেই সূরায় রয়েছে, ওই সূরার মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে বদরে, উহুদে, খন্দকে, তবুকে, মুতায় যেভাবে মক্কা বিজয় করেছেন, ও মুসলিম জাতি, সত্যিকার যদি ইসলামকে বিজয় করতে চাও, তাহলে তোমাকেও সেই বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইন, তাবুক সব কিছু সুন্নাহ পালন করতে হবে। ওই সময় বিজয় এসেছে যে পথে, তোমাদের বিজয় হবে সেই পথে। আব্রাহাম লিঙ্কনের পথ ধরে কখনো ইসলামী বিজয় হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন সবরাতানা হতে পারে না। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, যখনই পৃথিবীর বুকে নতুন কোন একটা মতবাদ মাথা চারা দিয়ে উঠেছে, একদল আলেম সঙ্গে সঙ্গে অসহায়ের মতো সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য চলে গেছে। সমাজতন্ত্র যখন আসলো, একদল আলেম দেখলো সমাজতন্ত্র ইসলাম, কারণ সমাজতন্ত্রের একটা জয় জয়কার অবস্থা হয়েছিল। স্লোগানটা ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ গাছতলায়, তা হবে না। এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রের কলকারখানা, জমি জমা সব থাকবে রাষ্ট্রের মালিকানায়। জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে ভোগ করবে। কি সুন্দর স্লোগান! মানুষ দলে দলে সেই সমাজতন্ত্রে ঢুকলো, ক্ষমতা আসলো, দেখা গেল এটা ফাঁকা আওয়াজ। এটা ছিল মাথা ব্যথা দূর করার জন্য মাথা ফেলে দেওয়ার মতো। গোটা দেশের জনগণকে গরু ছাগলের মতো, পশুর মতো শ্রমিক বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন নেতা গোটা দেশের মালিক বনে গেছিল। এছাড়া ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের আয় উৎপন্ন ব্যাহত লাগলো। শেষ পর্যন্ত সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে রাস্তায় গুড়ি গুড়ি করে দিয়েছিল। সেই চিত্র আর একবার দেখলো বাংলাদেশের জনগণ। একটা লোককে আল্লাহর নবীর সিরাতের পরিবর্তে এই জাতির কাছে
একটা লোকের সিরাতকে এত প্রচার করা হয়েছিল, মনের ভিতরে যেন গেঁথে যায়, সেটা বারবার বলা হচ্ছে। তবে গেঁথে গেছে। মনের মালিক কে? মনের মালিক কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির নতুন প্রজন্মের কাছে ওই মূর্তির উপরে এত ঘৃণা তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন বড় বড় মূর্তি, অনেক দামি দামি খাবার আছে। গিয়ে বলেন, খা খা, আলা তাকুল, খাও না, খা, বাসে থাকবো। দরবার বিলিয়ামিন থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়, পাইছে ব্যথা। এইবার হচ্ছে রাগ, যে হাতে না, এবারে কুড়াল লইল, এবারে কুড়াল দিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে ভাগল। লোকেরা যখন আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য, এসে দেখলো সর্বনাশ, সব মূর্তির হাত পা ভেঙ্গে চুরমার হয়ে গেল। কে কাজটা করলো? নমরুদের কাছে ছুটে গেছে। যুবকরা ভালো করে শুনো, নমরুদ এসে পড়েছে, রাজকীয় মূর্তিখানায় এই কাণ্ড ঘটেছে। নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলো, ভাবলো কোনো ভূমিকম্প হলো না, ঝড় তুফান হলো না, মারামারি যুদ্ধ হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার এক সুদূর পরিকল্পনার সূচনা মাত্র। সে প্রথম প্রশ্ন করলো, এটা কোনো যুবক আছে যে যুবক এই মূর্তির সমালোচনা করে? লোকেরা এবার বললো, হ্যাঁ হ্যাঁ, একজন যুবকের ব্যাপারে শুনেছি, সেই মূর্তির সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ও যুবকের, আমাদের জিজ্ঞেস করতে চাই, নমরুদ কেন যুবকের কথা বলল? কারণ নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত আন্দোলন শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে। আর সেই আন্দোলন শুরু হচ্ছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আমি ছাত্র জনতাকে বলতে চাই, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ, তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। ইব্রাহিম সেদিন পালান নাই, বরং এটা আন্দোলনের সূচনা ছিল। তোমাদের জুলাই আগস্টের আন্দোলনের একটা সূচনা, ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বিজয় এনেছিলেন, বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদের বিজয়। আমরা কাউকে দাবি জানাবো না, ইনশাআল্লাহ এই আবাবিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে, যেই বিপ্লবের ঢেউয়ের তোড়ে যে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়। সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, আদালত, সব জায়গায় ইসলামের পতাকা উদ্দিন ঐক্যবদ্ধ হও। আমি বলবো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হতে লাগলো। অপরাধ তার কি? এইটাই। সমস্ত ফেরেশতারা দেখছে, আবেদন করছে, আল্লাহ কি হচ্ছে এটা? আল্লাহ কয়, ব্যাপারটা আমি দেখতেছি। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে, ভালো করে শুনো। বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু আসে। আল্লাহ তারা দেখতে চাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে, নাকি শেষ পর্যন্ত আবার আত্মসমর্পণ করে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে প্রমাণিত হলো ইব্রাহিম তার শেষ চেষ্টা পর্যন্ত অটল ছিল। এবার আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার কাজ শেষ করেছো, তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত অটল ছিলে। এবারে তোমার শক্তি যেখানে শেষ, ওখান থেকে আমার সাহায্য শুরু। এই আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবি না। কে হুকুম দিয়েছিলেন? এই যুগেও দেখেছি আমাকে হত্যা করার জন্য দুইবার ক্রসফায়ার নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের হাতে কম পড়ে শিখেছে, একটা আল্লাহর দুশমনের সাহস হয় নাই আর আমাদের বুকে গুলি করার জন্য।
ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, শেষ সময় আমার জামিন হয়েছিল। আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, দেখো তুমি কি করাইবা। আমাকে সারাদিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে রেখেছিল। আমার কেবল মনে পড়ে শেষে বিলালের কাহিনী। এত লোক এখান থেকে আসা যাওয়া করছে, কেউ জানে না যে রহমানিকে গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে তখনই কে বলছে, রহমানি এইটা বলো, এটা স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব, বড় পদ দেওয়া হবে। আমি তখন বেহুশের ভান করেছিলাম, কারণ ওদের কথা জবাব দিব না। আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন আদালত উঠতে হবে, রিমান্ড শেষ হয়ে গেছে, কি করবো? আদালতের চত্বরে পুলিশকে ডেকে রেখে দিয়ে পালাইছে, মরলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছেন? সেজন্য তোমাদেরকে বলবো, ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো, আজ भी जो कर इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়েছিল, সে আল্লাহ এখনো জীবিত আছে। তোমার জন্য নাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে নিভিয়ে দিতে পারবেন। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, পিছনে ফেরাউনের বাহিনীর, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো। মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়েছে, তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে, এবারে মারো লাঠি। লাঠি মারলেন, পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসার বাহিনী পার হয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের মালিক কে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। শুধু একটাই দরকার, আমাদের ঈমানি তাওহীদি শক্তি দরকার। কি দরকার? আমাদের আশ্চর্য হতে হয়, যেই মুসলিম সৈনিকেরা, যুবকেরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শক্তি সঞ্চয় করবে, দুর্ভাগ্য তাদের, সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহারাদারি করতে গেছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরবার থেকে নিয়ে মন্দিরের দরবারে দাঁড় করে দিয়েছে। কি মারাত্মক অবস্থা! তুমি যতই চেষ্টা করো হিন্দুদেরকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য, আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ আরো বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তুমি মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের বড় শত্রু আল্লাহ বলেছেন দুইটা। কয়টা? কয়টা? কে বলেছে? লা তাজিদান্না, অবশ্যই পাবে, আশাদ্দান নাসি আদাওয়াতান, চরম শত্রুতাকারী, পরম শত্রুতাকারী, কঠিন শত্রুতাকারী দুদলকে পাবে। কদেরকে? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিদেরকে আর মুশরিকদেরকে পাইবা। ইহুদিরা আছে ফিলিস্তিনে, মুশরিকরা আছে ভারতে, ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করব, তৈরি থাকো। এটা কোনো ভয়ের কারণ নেই। সাহাবায়ে কেরামদের যখন ভয় দেখানো হয়েছিল, বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল, বলেছিল আবার যুদ্ধ হবে এখানে, আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন। কাফেরদের কলিজায় ভয় লেগে গেল, কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে। মদিনায় খবর ছড়িয়ে দিল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, খবরদার তোমরা বদরে দ্বিতীয়বার যাইও না, অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে মক্কার লোকেরা, তাদেরকে ভয় করো, পরাজিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কানে যখন এই আওয়াজ গেল, তাকে ভয় পেয়েছিল। কোরআন বড় পরিষ্কার বলা আছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। তারা বলতে লাগলো, আচ্ছা এটাই তো আমরা চাচ্ছি। যুবক ওদের ময়দানে যুদ্ধ করছে, আল্লাহর নবীর সামনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দর চেহারা,
আমার এই বাহু, আমার এই যৌবন, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক বলল বাহ, এত সহজ জান্নাত। ভাই একটা খেজুর বের করলেন, 2-3টা খেয়ে বললেন, বাকিগুলো ছুঁড়ে মারলেন, এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন, দুশমনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায়, দুশমনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, কাফেরদের ভিড়ে চলে গেছো কেন? যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমাকে যেতে দাও, বিদায় দাও। আমি ওদের প্রান্তের থেকে, ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আবার সেই সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, नाराए तकबीर। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे एक दुनिया की इमामत का। इस गर्ज से जो मक्तल में आया, वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जाने है, इस जान की कोई परवाह नहीं। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा। सब गुरीजा हो गया फिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिल तकदीर को। व सल्लल्लाहु तआला अला नबीना मुहम्मद व अला आलिहि व सहबी अजमाइन। सुब्हानल्लाहि व बिहम्दिहि, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।